নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ 4 ফেব্রুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর রয়েছে। নবান্নের তরফে আজ বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেল। তো কোন জেলায় টাকা ছাড়া হয়েছে এবং যারা এখনও টাকা পাননি তারা কবে থেকে টাকা পাবে, এর পাশাপাশি যে সমস্ত উপভোক্তারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা ব্লক অফিসে আবেদন করেছিলেন তাদের টাকা বা কবে থেকে দেওয়া শুরু করবে এবং রাজ্য বাজেটে এই প্রকল্পের ভাতা বাড়তে পারে কিনা সেই বিষয়ে সঠিক আপডেট কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এর পাশাপাশি বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আজকের আপডেটটি বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ শুরু 4/2/2026। আজকে কোন কোন জেলায় টাকা ছাড়লো। তো বন্ধুরা চলুন আজকে দেখে নিই এই আপডেট নিয়ে আরও কী বলা হয়েছে। অবশেষে বাংলার মা বোনেদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 59 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে জেনারেল শ্রেণীর উপভোক্তারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন। ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য রাজ্যের মহিলাদের দীর্ঘদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান হলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বীরভূম সহ একাধিক জেলায় টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আজও অনেক জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়েছে বলে জানা যাচ্ছে। গত পরশু অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে। সেই কারণে বহু মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর, গত 3 ফেব্রুয়ারি থেকে শুরু করে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যেই রাজ্যের প্রায় সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। তাই এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই, একটু ধৈর্য ধরলেই টাকা ঢুকে যাবে। তুমি একা নও, সরকার পাশে আছে। এছাড়াও রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য সুখবর রয়েছে। জানা যাচ্ছে যে এই সমস্ত ভাতা 8 ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে। অন্যদিকে 5 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে চলেছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আরও কিছু সামাজিক প্রকল্পের ভাতা বাড়তে পারে। পাশাপাশি নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও আশার আলো দেখা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে। তবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মহিলাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারির টাকা ঢোকেননি। এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেসব মহিলারা জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ জেনারেল শ্রেণীর যারা জানুয়ারি মাসে টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে মোট 2000 টাকা পাবেন। একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ফেব্রুয়ারি মাসে মোট 2400 টাকা করে পাবেন। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাসের বকেয়া একসঙ্গেই মিটে যাবে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।